করতে এসছো? আমি কিছু বুঝিনি না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা খুবই সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম তোমাকে চাই পার্ট 3। হ্যাঁ, তোমাকে চাই পার্ট 3 নাটক চলে এসেছে। তো চলুন আমরা দেখে নেব। লেটস গো। আকাশ, কোথায় আছো তুমি? এই তো বাসে। সাথে তুই? আকাশকে ফোন দে। এই নাটকের আগের পার্টগুলোতে আপনারা দেখেছেন প্রিয়া তার নিজের নামটা গোপন রেখেছিল। সাথীর নাম প্রিয়া ছিল আর প্রিয়ার নাম সাথী ছিল। তো চলুন আমরা দেখে নেব এখন সাথী আগুনকে নিয়ে কোথায় যাচ্ছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ও মানুষ, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? ছি সাথী, ছি। তোকে আমি নিজের বোন ভাবতাম। সাথী আগুনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। আগুনকে বিয়ে করবে এবং আগুনের বাড়িতে যাবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। প্রিয়া কি হলো, কোনো সমস্যা? না না, ওই বাড়িতে একটু টেনশন করছিল। প্রিয়া সাথীকে বারবার ফোন করছিল, কোথায় আছিস বল, আর তুই এই কাজটা করলি কিভাবে? তো বিশ্বাস করতাম আর তুই এমন কাজটা করলি। স্বাভাবিক, সাথী বিশ্বাসঘাতকতা করেছে। তো চলুন আমরা দেখে নেব আগুনকে কি সাথী বিয়ে করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি হলো, ফোন কাটছো কেন? বলে দাও তুমি আমাদের বাড়ি যাচ্ছ। প্রিয়ার সঙ্গে আগুনের বিয়ে দেবে সেটা সবাই জানে। তার সত্ত্বেও সাথী আগুনকে নিয়ে পালিয়ে এসেছে। কিন্তু এদের মধ্যে যে ঘটনাটা ঘটে আছে সেটা কিন্তু কেউ জানে না। তো চলুন আমরা দেখে নেব আগুন, প্রিয়া, সাথী এদের কাহিনীটা কেমন হতে চলেছে, কে কাকে বিয়ে করবে সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি আকাশদের বাড়ি যাচ্ছি। তুই আকাশদের বাড়ি যাচ্ছি? মামা সাথে বলতে ছিল ওর আকাশদের বাড়ি যাচ্ছি। প্রিয়া আগুন ও সাথীর সঙ্গে যে খেলাটা করেছিল সেই খেলাতে কি প্রিয়া ফেসে যাবে? প্রিয়া যে মনে মনে ভালোবেসে ফেলেছিল আগুনকে, প্রিয়া কি এখন আগুনকে হারাতে চলেছে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিও। লেটস গো। আমাদের একটু ভুলই হয়েছে, আঙ্কেল আন্টিকে বলে আসা উচিত ছিল। এই কথাটা আর কতবার বলবা বলো তো? বাড়িতে বললে আমাদেরকে আসতে নি- তোমাকে চাই পার্ট 3 এটি পল্লিগ্রাম টিভির একটি নাটক। আর এই পল্লিগ্রাম টিভি ওয়েস্ট বেঙ্গলের টপ চ্যানেল। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেব এখন সাথী আগুন কোথায় যাবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। এখন তো সব জেনেই গেল। দেখো আঙ্কেলকে ফোন করে আবার আমাকে বাড়িতে রেখে আসতে না বলে। আমি কিন্তু আর ঘুরে যাব না, আগে বলে দিলাম। সাথী প্রিয়াকে ধোকা দিয়ে আগুনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে আর আগুনকে বিয়ে করে আগুনদের বাড়িতে যাওয়ার প্রোগ্রাম করছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সাথে আগুনকে নিয়ে একটি কাপড়ের দোকানে এসেছে, সেখানে নাকি বিয়ের বাজার করবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। দুটো দেন। কেন? আজকে তো আমি এমনি সারপ্রাইজ দেওয়ার জন্য পরে যাব। বিয়ের দিনকে পুরনো শাড়ি পরতে হয় নাকি? সাথী দোকানদারকে বলল বিয়ের বাজারটা সবকিছু ডবল ডবল হবে। সেখানে আগুন তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। কেনই বা অবাক চোখে তাকাবে না? ডবল ডবল বাজার কি করবে সাথী? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বিয়ের বাজার একবারে করে ফেলবে নাকি? হ্যাঁ, তোমার আবার 6 মাস পরে বিয়ে করার ইচ্ছা আছে নাকি? আমি তো আজ পাইলে কাল। সাথী আগুনকে বলল আজকে যে বেনারসি শাড়িটা পরবো, বিয়ের দিনও কি আমি সেই শাড়ি পরবো? পুরনো শাড়ি বিয়েতে পরতে নেই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। যাও, এবার তুমি যাও। আমি? সাথী বিয়ের বেনারসি পরে যখন ট্রায়াল রুম থেকে বেরোলো তখন সাথীকে সত্যি অসাধারণ লাগলো। আপনাদের কেমন লাগে সাথীর অভিনয় দেখতে অবশ্যই আপনারা কমেন্টে লিখুন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। যাও। মনেরই আদালতে অপরাধী সাথী আগুনকে বলল শেরওয়ানি পরার জন্য। আর সেই শেরওয়ানি পরে ট্রায়াল রুম থেকে যখন বেরোলো আগুন, সত্যি তাকে হেভি লাগছে। জামাই লুকে যা লাগছে না, সত্যি অসাধারণ। তো চলুন আমরা দেখে নেব সাথী কি আগুনকে বিয়ে করতে চলেছে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি হলো, ভালো লাগছে না? না না, সাথী আগুনের দিকে মায়াবী চোখে তাকিয়ে আছে, চোখে ছলছল করছে পানি। তো চলুন আমরা দেখে নেব
সাথী কি সত্যি আগুনকে বিয়ে করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। মা, ভাই, আপনারা কখন আসলেন? সাথী ও প্রিয়ার পুরো ফ্যামিলি আগুনদের বাড়িতে আছে। সেখানে হঠাৎ গেট দিয়ে দুজন ঢুকছে। কে? সাথী এবং আগুন। বিয়ের সাজে তারা বাড়িতে ঢুকছে। তাদেরকে দেখে কি রিয়াকশন দেবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি করে হয়েছে? ওকে বিয়ে করে আমার কথা শুনে একবার আমার কথা শোনো। মা, ছাড়ো আমাকে। সাথীকে বিয়ের বেনারসিতে দেখে সাথীর মা পুরো ক্ষেপে গেল। কেন? কারণ সাথীর জন্য তাকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব এখন সাথীর যে বিয়ে হয়নি সেটা কি বাড়িতে বলবে সাথী, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোর লেগে অপমান সহ্য করতে করতে জীবনটা পুরো কয়লা হয়ে গেল। পুরো ফ্যামিলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগুন এবং সাথী তারা বিয়ের পোশাকে বাড়িতে ঢুকেছে। এখন তাদের কথা কি মানবে পুরো ফ্যামিলি সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কোথায় যাচ্ছি? খবরদার আমাকে ছবি নি। তোর মতো লোভী পুরো ফ্যামিলিকে সত্য কথা বলার জন্য পুরো রেডি। হঠাৎ প্রিয়া সাথীর পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার হাত ধরে তাকে সত্য কথা বলার জন্য রেডি। এবং প্রিয়া তার কথা শুনতে নারাজ। কেনই বা নারাজ হবে না? কারণ প্রিয়াকে যে ধোঁকা দিয়েছে সাথী, এগুলো সবগুলোই কিন্তু আগুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আগুন কিছু বুঝতে পারছে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুই যদি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি, তুই একাই বকে যাবি না আমাকে কিছু বলতে দিবি? আমরা বিয়ে করিনি। পুরো ফ্যামিলির সামনে বললো যে আমরা বিয়ে করিনি, আমার নাম সাথী, আমার নাম প্রিয়া নয়। আর এখানে আগুন পুরো অবাক হয়ে গেল। কেনই বা অবাক হবে না? এতদিন আগুনকে নিয়ে সাথী এবং প্রিয়া দুজনাই খেলা করেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তার মানে এতদিন ধরে তোমরা ওর সাথে নাটক করছিলা? হ্যাঁ, এতদিন বুঝতে পারিনি না? এসব প্রিয়া সাথী দুজনাই আগুনকে নিয়ে খেলা করেছিল। এখন আগুন মহা বিপদে। এখন সত্যটা জানার পরে আগুন কাকে বিয়ে করবে? সাথীকে বিয়ে করবে না প্রিয়াকে বিয়ে করবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। নাতনি আমার। প্রিয়া ও সাথীর পুরো ফ্যামিলিটা সত্য কথা জানার পরে প্রিয়াকে ও সাথীকে ঘরে নিয়ে গেল। আর বাইরে একা দাঁড়িয়ে থাকলো কে? আগুন। আগুন এখন কি করবে সেটা কোনোভাবে বুঝে উঠতে পারছে না। বিয়ে কাকে করবে, বিয়ে কার সঙ্গে হবে? মহা বিপদে পড়েছে আগুন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। চুপ করো, একদম নাটক করবে না। ভালোবাসো না তুমি আমাকে? পুরো চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো। আগুন সাথীকে পার্সোনালি জিজ্ঞাসা করলো, তুমি আমাকে ভালোবাসো কিনা, আমার দিকে তাকিয়ে বলো। সেখানে সাথী কোনোভাবে তার মুখের দিকে, তার চোখের দিকে তাকিয়ে সত্য কথাটা বলতে পারছে না। যখনই কথা বলছে তখনই মাথা নিচু করে কথা বলছে। এখানে সাথীর সঙ্গে কি বিয়ে হবে আগুনের, না প্রিয়ার সঙ্গে হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।